আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতি ও অবনতি কোণ এখানে। ওকে, তো আমরা এখানে 7.1টা দেখি এখানে কি বলছে। তো দেখুন আমাদের এখানে একটা এ বি একটা রেখা দেওয়া আছে, এটা কিন্তু বি রেখা এখানে। হ্যাঁ, তো আমরা কিন্তু উন্নতি এবং অবনতি কোণ বলতে যেটা বুঝছিলাম যে ধরুন আপনি হচ্ছে এখানে আছেন এখানে, তো এখানে মনে করেন আপনার বাসায় যে ফ্যান আছে এখানে, বাসা বাড়িতে আপনার যে ফ্যানটা ইউজ করেন এখানে, এই ফ্যানটা আছে এখানে বেডের এখানে, বা আপনি এখানে এই যাতে আপনি বেডের উপর শুয়ে আছেন, এটা মনে করেন বেডের উপর আছেন এখানে। এন্ড আপনার মেঝেতে মনে করুন এটা আছে এখানে, এই যে কোন একটা ভান্ড রাখা আছে বা কোন একটা কিছু আছে মেঝের উপর। এখন আপনি যে এই ফ্যানটাকে আপনি যে দেখতে যান এখান থেকে এই পয়েন্টে থেকে, তাহলে আপনাকে অবশ্যই এইদিকে তাকাতে হবে এখানে, তাই না? তার মানে উপরের দিকে যে কোণটা হয় সেটা হচ্ছে উন্নতি কোণ বলা হয়। এটাকে কি বলা হয় এখানে? উন্নতি কোণ বলা হয়। উন্নতি কোণ বলা হয় এখানে। আর যখন আপনি এই মেঝেতে যে বাসনটা আছে এখানে বা যে কোনো কিছু থাক না কেন এখানে, যখন আপনি এটাকে দেখতে চাবেন তখন আপনার কি করতে হবে এখানে? এই নিচের দিকে করতে হবে না, তাকাতে হবে না এইভাবে। এটাকে বলা হচ্ছে অবনতি কোণ বলা হয় এখানে। অবনতি আর কি। তার মানে নিচের দিকে করা মানে কি? অবনত করা, চোখ অবনত করা আর কি। আর উপরের দিকে উন্নতি করা এখানে। ওকে, এই বিষয়টা বোঝাচ্ছে এখানে। তো আমাদের এখানে এবি একটা ভূ সমান্তরাল রেখা দেওয়া আছে এবং এবি এর উপর ও একটা বিন্দু দেওয়া আছে এখানে। হ্যাঁ, এবি এর উপর কি দেওয়া আছে? একটা ও একটা বিন্দু দেওয়া আছে এখানে। এখন আমাদের এখানে অ্যাঙ্গেল পিওবি এবং অ্যাঙ্গেল বিও কিউ। পিওবি বলতে হচ্ছে এই কোণটা এখানে, পিওবি এই কোণটা, এবং বিও কিউ, এই বিও কিউ বলতে এই কোণটা এখানে। ওকে, এই দুটো কোণ কিন্তু আমাদের অঙ্কন করা হয়েছে। তার মানে এখানে এ ও পি বি ও কিউ একই উলম্ব রেখা সমতল অবস্থান কিন্তু এখানে করে। আর যাই হোক, আমরা এখানে এই বিষয়গুলো না দেখে জাস্ট এখান থেকে দেখি। এ বি রেখার ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে কোণটা হচ্ছে এখানে, মানে পিওবি যে কোণটা হচ্ছে, মানে এই যে এখানে আর কি, এই পিওবি মানে এই যে এই রেখা আর কি, এই কোণটা যেটা হচ্ছে, বা আমি একটু বোল্ড করে লিখে কোনো সমস্যা নেই। আমাদের এখানে পি থেকে ও, ও থেকে বি আর কি, এই যে কোণটা এটা হচ্ছে উন্নতি কোণ বলা হয়। আবার এখানে কিউ ও বি এই যে কোণটা আছে আমাদের, এটাকে অবনতি কোণ বলা হয় এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের বলছে এখানে যে কিউ ও বি হচ্ছে আমাদের অবনতি কোণ এখানে। যদি আমি আগের লেকচারেও আমি বলছিলাম যে উন্নতি কোণ বলতে আমরা কি বুঝি এবং অবনতি কোণ বলতে আমরা কি বুঝি এখানে। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় প্রয়োজনীয়তা এখানে। আমাদের কেন এটা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের করতে হবে এখানে, আমি জাস্ট একটু এই বিষয়টা নিজে থেকে বলি। ধরুন আপনি এখানে গাছের উপর উঠছেন এখানে। ওকে, আপনি গাছের উপর, একটা গাছ আছে এখানে আপনার এখানে, তো গাছের উপর আপনি উঠে আম পাড়তেছেন এখানে, যেহেতু এখন আমের সিজন এখানে। এখন আপনি এখন মনে করুন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা তীর্য হবে, এভাবে একটা মানে গাছ দিয়ে নামতে পারবেন না, কারণ আপনি দেখলেন যে গাছে এখানে অনেক কাটা আছে এখানে। হ্যাঁ, গাছে এখানে কাটা না, গাছে এখানে অনেক পিঁপড়া আছে, মোটা মোটা পিঁপড়া বা একটা সাপ আছে এখানে যাতে। আর আপনি এই পাশে নামতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনি গাছের এই পার আবার করলেন যে একটা মই দিলেন এখানে, মই। And মইটা যদি আপনি এভাবে বেশি স্লপ দিয়ে দেন তখন আপনার নামতে সুবিধা হবে, নাকি এভাবে নামতে সুবিধা হবে, নাকি আরো একটু স্লপ করে দিলে নামতে সুবিধা হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ত্রিকোণমিতি দ্বারা আমরা বুঝবো এখানে। অথবা আরো অনেক কিছু হতে পারে, দূরত্ব নির্ণয় হতে পারে, তারপরে এখানে কি আমাদের কোণের মান হতে পারে এখানে। এই সব কিছু আমাদের এখানে ত্রিকোণমিতির কোনো পারপাস এখানে। ওকে, তো বলেছে গণিত শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণ তোমরা বুঝে গেছো ত্রিকোণমিতিক জ্ঞান আমাদের কত কাজে লাগে এখানে। কোন পরিমাপের মাধ্যমে আমরা কোনো বস্তুর অবস্থানে না গিয়েও দূরত্ব মাপা যায় এখানে। আবার গণিতবিদদের এই আবিষ্কার ছিল একটি বিপ্লব। তাই আমরা এখানে ত্রিকোণমিতিক জ্ঞান অর্জনের মনোযোগী হবো এখানে। যাক, আমরা এখানে একটু জাস্ট দেখি কিছু ম্যাথমেটিক্স। দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা সমাধান এখানে বলছে। তো আমাদের দেখুন এই কোশ্চেনটা দেখুন আমাদের কি বলছে। একটি মই, হ্যাঁ, একটি মই একটি ঘরের ছাদের কিনারায় হেলানো দিয়ে রাখা আছে। তার মানে এখানে একটা ঘরের ছাদের কিনারা, মানে ধরুন আমাদের একটা ঘর আছে এখানে এরকম। মোটামুটি একটা ঘর, আমি যদিও আর্ট করতে এত ভালো পারছি না এখানে, এটা একটা মনে করুন ঘর এখানে। ওকে, তো এই ঘরে একটা মই কি আছে ছাদের কিনারা বরাবর, এটা তো আমাদের ছাদ, তাই না? এটা আমাদের ছাদ এখানে। তো একটা মই কি করা আছে, এভাবে রাখা আছে আর কি, ছাদের কিনারা বরাবর এভাবে রাখা আছে। ওকে, মানে তীর্য ভাবে রাখা আছে, মাস্ট বি এখানে। তাহলে আমাদের এখানে একটা মই রাখা আছে এখানে এভাবে। ওকে, আচ্ছা, এখন বলছে মইটির দৈর্ঘ্য দেওয়া আছে 12 ফুট দেওয়া আছে। তার মানে মইটা যে আছে তার দৈর্ঘ্য কত? 12 ফুট। তার মানে আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমাদের 12 ফুট এখানে। ওকে, 12 ফুট এই মানটা দেওয়া আছে এখানে। এবং বলছে এখানে মইটির সাথে ভূমির কোণ এখানে, হ্যাঁ, মইটির সাথে ভূমির কোণ। তার মানে এই মইটাকে যখন আপনি এভাবে রাখছেন, তাহলে এখানে একটা কোণ করছেন, এই কোণটার মান দেওয়া আছে এখানে। এই কোণটার মান দেওয়া আছে কত এখানে? 45 ডিগ্রি দেওয়া আছে এখানে। ওকে, কত দেওয়া আছে? 45 ডিগ্রি। আর এখানে কি দেওয়া আছে এখানে? ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে, মানে ভূমি থেকে, মানে এই যে এই অংশটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, আমরা একটু জাস্ট ভালো করে বোঝার ট্রাই করি এখানে। এখন আমাদের দেখুন আমাদের এটা, আমি যেখানে যদি একটা লম্ব, তার মানে ভূমি থেকে ছাদের যে উচ্চতা, এটা আমাদের লম্ব হবে এখানে। মানে চিত্রটা ওদের মতো করে আমি যদি এখানে এখানে দেখুন,
তো আমাদের এখানে একটা মই, এই যে এখানে এটা হচ্ছে ভূমি, এখানে এবি ভূমি, আর এটা আমাদের কি ঘরের একটা হচ্ছে কি দেওয়াল এখানে, ওকে, এটা দেওয়াল এখানে। আর আমাদের এই দেওয়ালের সাথে একটা কি আছে, মই রাখা আছে এভাবে, যে মইটার হচ্ছে দূরত্ব কতখানি 12 ফুট এখানে, এবং আমাদের এই ভূমির সাথে এই মইটা কোণ করছে কত, 45 ডিগ্রি কোণ করছে। আর বলছে আমাদের এই উচ্চতার মান কত হবে, এটা আমাকে বের করতে বলছেন। তো আমরা কিন্তু জানি যেহেতু আমাদের এখানে অতিভুজ এবং উচ্চতা নিয়ে কাজ, তার মানে আমরা জানি সাইন থিতা। সাইন থিতা মানে কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ এখানে, তো লম্ব এখানে বিসি, এই বিসি দিলাম এখানে। আর ও অতিভুজ কত এখানে, এসি এখানে অতিভুজ, তার মানে এই বিসির মানে এখানে এইচ, আর এখানে এসি কত এখানে 12 এখানে, ওকে। তো সাইন 45 ডিগ্রির মান কত এখানে আমরা জানি, আমরা আগে কিন্তু এই বিষয়গুলো দেখছি, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 এখানে। আর আমাদের এই বিসি মানে তো এইচ এখানে আছে, আর এখানে এটা মানে 12 আর কি, হ্যাঁ। মানে আর গুণ করলে আমাদের 12-এর সাথে 1 গুণ হবে এখানে, 12 কে 12, আর এইচ এর সাথে কি √2 গুণ হবে এখানে, যে এই √2h হবে এখানে। এখন আপনি এখানে যে এই কাজটা করেন, এখানে আপনার এইচ এর মানটা এখানে রাখলেন, গুণ অবস্থা আছে, আর এখানে √2 এখানে যেহেতু গুণ আছে, তার মানে এটা ভাগ হয়ে যাবে, ওকে। বা আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, এখানে যে 6 × 2 করতে পারেন, আর এখানে কি √2 করতে পারেন। বা আপনি এখানে 6 × এই 2 মানে কি, এখানে √2 × √2 করা যাবে, √2 × √2, আর নিচে একটা আমাদের √2 আছে এখানে। কারণ আমরা জানি দুটো √2 গুণ করলে কি হবে, এখানে √2 স্কোয়ার হবে, স্কোয়ার রুট কাটলে 2 থাকবে এখানে, তার মানে এই একটা এটা কাটলে কি হবে এখানে 6√2 হবে এখানে, তার মানে এটা কিন্তু আমাদের উচ্চতা মানে এখানে, ওকে, 6√2 এখানে। ঠিক সেম ভাবে আপনাকে যদি বলে যে আপনার এই ভূমিটা কত হবে এখানে, সেম ভাবে আপনি পিথাগোরাস দিয়ে করতে পারেন এখানে, পিথাগোরাস করে। পিথাগোরাস করলে কেমন হবে এখানে, এটাকে আপনি যদি ধরেন এক্স ধরেন, এখানে কত ধরেন, এক্স ধরেন, তাহলে কত হবে এখানে 12 পর স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 6√2 এরপর স্কোয়ার, আর প্লাস কি আমাদের এক্স স্কোয়ার না এখানে, বা আপনার 12 12 কত 144 হবে এখানে, এখানে কত মাইনাস 6 6 36 না এখানে 36, আর হচ্ছে আমাদেরকে √2 করলে কত হবে এখানে, মানে এরকম যে 36 × 2 মানে 72 হবে এখানে, 72 ইজ ইকুয়াল টু কত হবে এখানে, এক্স স্কোয়ার হবে না এখানে। বা আপনি এখানে এক্স ইজ ইকুয়াল টু √ আবার কত করতে পারবেন এখানে, এটা বিয়োগ করবেন এখানে, তো 2 2 থাকবে এখানে, আর 7 72 থাকবে এখানে, ওকে। তো আপনি এখানে এই 72কে আপনি কিভাবে লিখতে পারবেন, মানে 72কে লেখা যাবে এখানে 36 × 2 লেখা যাবে। তো এখানে এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন এখানে, যে আপনার যাক এই কাজগুলো তো বুঝতে পারছেন মেবি, এখানে এখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার ভূমি হবে, যেহেতু আমাদের ভূমি বলেনি। বা আপনি এটাকে যদি এমনিতে ক্যালকুলেটারে চাপ দেন, তাহলে দেখবেন যে আমাদের 8.49 পাবেন এখানে। 2 নম্বর সমস্যা বলছে, দেখুন কি, দুই বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, দুইজন বন্ধু কি আছে 500 মিটার দূরত্বে, যে এর থেকে দূরত্ব এখানে, একটা মেয়ে একটা ছেলে কি করছে এখানে 500 মিটার দূরত্বে এখানে দাঁড়িয়ে আছে এখানে, এটা বলছে। তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে এখানে, এই যে প্লেনটা এখানে আমাদের তারা দেখতে পাইছে এখানে। কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এখানে, তার মানে এই দেখুন এই যে প্রথম বন্ধু এখানে, তো এ কিন্তু যেহেতু এর কাছে কিন্তু একটু এই প্লেনটা কিন্তু খুব খারাপ হবে, হ্যাঁ, এর সাপেক্ষে। তার মানে এ একটু মানে কি একটু বেশি মাথা উঁচু করে দেখবে এখানে, আর এ কিন্তু বেশি মাথা উঁচু করতে হবে না, ওকে। আবার যেখানে এখানে একটা যে বল্টু থাকতো এখানে, তাহলে কি হতো, এ কিন্তু আবার আরো কিন্তু কম মানে মাথা উঁচু করে দেখতো আর কি, তাই না। তার মানে এটা হচ্ছে দূরত্বের সাথে আমাদের কোণের মানটা কম বেশি হয়, এটা আমরা এই অধ্যায়ে কিন্তু আলোচনা করছি এখানে। এবং দ্বিতীয় বন্ধু প্লেন থেকে উন্নত কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই যে আমাদের দ্বিতীয় বন্ধু হচ্ছে এটা, ওকে। তো এখন বলছে প্লেনটি কত উচ্চতায় উড়েছিল এখানে, তার মানে এই উচ্চতা বলতে আমাদের এই সিনেমাটা আমাকে বের করতে বলছে এখানে, ওকে। মানে প্লেনটা কত উচ্চতায় আমাদের উড়েছে এখানে, সেটা আমাকে বের করতে হবে এখানে, ওকে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন বলছে প্লেনটি যদি 2 সেকেন্ড পর দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, তাহলে প্লেনটির গতিবেগ কত, এটা আমরা পরে যাচ্ছি এই স্টেপটা। এই স্টেপটা আমরা করতে গেলে আরেকটা বিষয় শিখতে হবে, এটা আমরা একটু পরে যাচ্ছি এখানে। আমরা আপাতত করি কি এখানে, এই উচ্চতাটা বের করি এখানে, কি করবো এখানে, উচ্চতা বের করবো এখানে। তো এখন সমাধান করি আমরা এখানে। তো দেখুন আমাদের এখানে ভাই একটু ভালো করে বোঝার ট্রাই করুন। আমি এটা হচ্ছে আমাদের এই প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধুর হচ্ছে দূরত্ব কত, 500 মিটার দেওয়া আছে এখানে, ওকে। এবং আমরা কি জানি, এই যে এই প্রথম বন্ধুর সাপেক্ষে আমাদের প্লেনটা যতদূর আছে, আমি এই প্লেন থেকে একটা যে লম্ব টানি এখানে এই বরাবর, হ্যাঁ, এই পি থেকে মানে এই এ বির উপর যে আমি একটা পি কিউ লম্ব টানি, তাহলে কি হচ্ছে এখানে এই প্লেনটার একটা কি উচ্চতা পাবো না এখানে। তার মানে ব্যাপারটা এরকম, ধরুন আমি এখান থেকে একটা আর্ট করে দিচ্ছি, যদি হাতের আর্ট অত ভালো হবে না। ধরুন আমাদের এখানে একটা প্লেন আছে এখানে, ওকে, প্লেন আছে এখানে। তো এই যে একটা প্লেন, তো আমাদের এটা একটা মনে করুন প্রথম বন্ধু এতে আছে এবং দ্বিতীয় বন্ধু কোথায় আছে, বিতে আছে মনে করুন এখানে, ওকে। মানে এ থেকে আমাদের যে প্লেনের যে দূরত্ব এবং আমাদের বি থেকে যে প্লেনের দূরত্ব, এটা তো বলা আছে। এবং আরেকটা বিষয় বলা আছে এখানে, যে প্রথম বন্ধুর সাপেক্ষে এ কি 3 ডিগ্রি কোণ করে দেখছে এখানে, এবং এ 60 ডিগ্রি কোণ করে দেখছে এখানে, এই বিষয়টা কিন্তু বলা আছে এখানে। এখন আমাদের প্লেনটার উচ্চতা কত, আমি উচ্চতা বের করতে হলে অবশ্যই আমার এর উপর একটা লম্ব টানতে হবে এখানে, এই বির ওপর। আমি এটাকে যে পি ধরি, আমাদের পি কিউ একটা লম্ব টানবে এখানে, ওকে। কি করবো, এটাই আমাদের এখানে এইচ হবে এখানে। আর এটা তো আমাদের এই মানটা দেওয়া আছে কত এখানে, 500 দেওয়া আছে না, 500 মিটার দেওয়া আছে এখানে, এই বিষয়গুলো কিন্তু বলা আছে এখানে।
আচ্ছা, এখন আমরা সলিউশনের দিকে যাই। তো তার মানে আমরা এখানে এই যে মানগুলো ধরছি, এখানে বলছে ধরি প্রথম বিন্দুর এ অবস্থান এবং দ্বিতীয় বিন্দু বিতে, এবং প্লেনের উচ্চ অবস্থান হচ্ছে পি ধরছে এখানে, এবং পি থেকে ভূমির উপর একটা লম্ব রেখা টানছে, পি কিউ রাখছে, এর নাম হচ্ছে এইচ দিয়েছে এখানে। তার মানে এই যে এটা আর কি, পি কিউ এর মানটা এইচ। এগুলো আমাদের কিন্তু জাস্ট এই ম্যাথগুলো সাপেক্ষে আমি যেহেতু এগুলো নিয়েছি, তার মানে এটা ধরতে হবে এখানে। ওকে, আচ্ছা। তো আমরা এখানে ত্রিভুজ এ পি কিউ হতে যদি পাই, এখানে ত্রিভুজ এ পি কিউ, জাস্ট আমি একটু ভালো করে বোল্ড করে দিই ম্যাথটা, তাহলে একটু এ পি কিউ বলতে আমরা কি বুঝবো এখানে, বলতে এ পি কিউ এই অঙ্কটা এখানে এ পি কিউ এখানে। ওকে, তো এপি কিউ আমরা কি জানি, আমরা যদি ট্যানের সূত্র ইউজ করি, এখানে ট্যান মানে কি আমাদের লম্ব বাই ভূমি, তো লম্ব মানে হচ্ছে আমাদের এইচ, আর ভূমি মানে এক্স এখানে। ওকে, তো আমি এখানে লম্ব বাই ভূমির সূত্রটা করে আমরা ম্যাথটা করবো এখানে। তো ওইটাতে আমাদের লম্ব কত, এখানে লম্ব হচ্ছে এইচ, তাই না, লম্ব এইচ, আর ভূমি কত এখানে এক্স না এখানে। তার মানে এই ট্যান 60 ডিগ্রি মান কত এখানে আমরা পড়ছিলাম, ট্যান 60 এর মান কত, ট্যান 30 এর মান হচ্ছে আমাদের এখানে 1/√2 এখানে, √3 সরি, আর ট্যান 60 এর মান কত এখানে, শুধুমাত্র √3 এখানে। ওকে, তো এই মানটা বসালাম, বসানোর পর আমরা যদি আর আর গুণ করে দিই, তাহলে আমাদের এই মানটা কেমন হবে এখানে, এর নিচে ওয়ান আছে না, তো এইচ ইন্টু কত হবে এখানে, √3 এক্স হবে এখানে। তো আপনি যদি এক্স এর মানটা বের করেন, তাহলে আমাদের কি হবে, এই √3 এর পাশে ভাগ হবে, তাহলে এইচ/√3 হবে এখানে। ওকে, তো আমরা কিন্তু এখনো কিন্তু মানটা পেলাম না এখানে। হ্যাঁ, এখন আমরা আবার একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের এবার বড় যে ত্রিভুজটা পেলাম, মানে হচ্ছে আপনার এই অংশটা এখানে, এই যে এখান থেকে বি থেকে কিউ, বি থেকে পি, এবং পি থেকে কিউ এখানে, এই যে মানে যে ত্রিভুজটা পাবো এখানে, তো এখানে আমাদের আবার কিন্তু যে ট্যানের সূত্র আমি এখানে ইউজ করি, তাহলে কিন্তু তাও কিন্তু মানটা কিন্তু হবে এখানে। ওকে, আচ্ছা। তো এখানে আমি যদি ট্যানের সূত্র ইউজ করি, তাহলে আমাদের এখানে অতিভুজ কত, এখানে অতিভুজ হচ্ছে বিপি। হ্যাঁ, সরি অতিভুজ না, সরি, ভূমি কত এখানে, ভূমি হচ্ছে আমাদের এখানে 500 প্লাস এক্স এখানে, কারণ এখান থেকে এটা আমাদের ভূমি বোঝাচ্ছে এখানে 500 প্লাস এক্স, আর উচ্চতা তো আমাদের এখানে এইচ এখানে, তাই না, সেম উচ্চতা এখানে হবে। তো এখন লিখলাম এখানে ট্যান 3 ডিগ্রি উল্টোকে আমাদের উচ্চতা হচ্ছে এইচ, আর হচ্ছে ভূমি কত এখানে এক্স প্লাস 500, বা ট্যান 30 এর মান কত এখানে 1/√3 এখানে একটু আগে বললাম, আর আমাদের এইচ বাই এটা রাখলাম এখানে। ওকে, তো আমাদের আর আর যে গুণ করি, আমাদের এক্স এর সাথে 1 গুণ হবে এখানে, এক্স এর সাথে 1 গুণ এক্স প্লাস কত এখানে 500 হবে, আর এইচ এর সাথে কত হবে, √3 গুণ হবে, তো এইচ √3 করলাম এখানে। ওকে, আচ্ছা, এই বন্ধু তো গেল এখানে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু এখানে এই যে 1 নম্বর সমীকরণে তখন আমাদের এই এক্স এর মানটা দেওয়া আছে এখানে, তো এই 1 নম্বর সমীকরণে এই এক্স এর মানটা আমি বসাই দিই এখানে। তো করবো যে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বসাই এখানে, তো এক্স এর মান কত, যে এখানে এইচ বাই কত √3, আর এখানে 500 আছে, আর এখানে এইচ/√3, এইচ ইন্টু √3 আছে এখানে। ওকে, তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এই জিনিসটা এখানে। তো এইচ বাই এখানে √3 প্লাস এখানে 500 ইজ ইকুয়াল টু এখানে এইচ √3, তাই না। তো আপনি এই যে এর নিচে কিছু না একটা ওয়ান আছে না, তো আপনি যে এই প্রথম অংশে যে লসাগু করেন, তাহলে কত হবে, √3 হবে এখানে। তো √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হবে, তো এখানে এইচ হবে এখানে, তাই না, প্লাস, আর √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হবে, তো √3 কে আপনি যদি লেটে গুণ করেন, তাহলে 500 ইন্টু √3 হবে এখানে, 500 √3 হবে এখানে, আর এখানে এইচ √3 হবে এখানে। ওকে, এর নিচে 1 আছে, আর আর গুণ করবো আমরা এখানে, তাহলে এইচ প্লাস 500 √3, আর আমাদের কত আছে এখানে, এইচ থাকবে এখানে, আর √3 করলেন, আর এখানে এই √3 আমাদের এখানে গুণ হবে এখানে। হুম, তাহলে আমাদের কত হচ্ছে এখানে বলতো, এখানে এইচ, তো আমাদের এখানে এখানে এইচ প্লাস কি 500 √3 হবে এখানে, আর এখানে কি 3h না এখানে, এই যেটা আমি করলাম এইচ প্লাস 500 √3 ইন্টু ইজ ইকুয়াল টু 3h এখানে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এই যে 3h টা আমাদের যেটা আছে, এই মানটা আমি এই h টাকে যে এ পাশে নিয়ে নেই, তাহলে আমাদের কত হবে এখানে, এখানে 500 √3 করলাম এখানে, আর আমাদের কত হবে 3h মাইনাস h না এখানে, তার মানে কি 2h হবে এখানে। তো আমরা এখান থেকে 2h টা পেলাম এখানে, 2h ইজ ইকুয়াল টু পেলাম। এখন এই 2 যে পাশে ভাগ করেন, তো 500 অর্ধেক কত 250 এখানে 250 হবে, তার মানে h ইকুয়াল টু কত হবে এখানে 250 হবে এখানে। ওকে, এইচ এর মান কত পেলাম, 250 পেলাম এখানে। এই প্লেনটি হচ্ছে এত মিটার উচ্চতা দিয়ে যাচ্ছে এখানে, তার মানে আমরা এখানে যে ভূমি থেকে প্লেনটা যা উচ্চতা এখানে, এই উচ্চতা আমি পেলাম কত 250, এখানে √3 এখানে, এটা হচ্ছে আমাদের প্লেনটার যে ভূমি থেকে কিউ থেকে উলম্ব দিকে আমাদের কি আছে 250 ইন্টু √3 দূরে আছে এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপটা গেল এখানে। এখন এর পরেরটা কি বলছে বলুন তো এখানে, আমাদের প্লেনটি যদি 2 সেকেন্ড পর দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে যায়, তাহলে আমাদের প্লেনটির গতিবেগ বের করতে বলছে এখানে। ওকে, গতিবেগ বের করতে বলছে এখানে। আচ্ছা, তো আমাদের প্লেনটির গতিবেগ বের করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে আমাদের প্লেনটির দূরত্ব বের করতে হবে। কি করতে হবে, প্লেনটির দূরত্ব বের করতে হবে। তো আমি সমীকরণ 1 থেকে এই প্লেনটির যে আমাদের দূরত্ব ছিল এখানে, এই যে এই অংশটা এখানে, এই যেটা, এই যে আমাদের এই এক্সটা আমি বের করব, করে আমাদের করবো কি এখানে, আমাদের এই পুরো মানটা বের করবো এখানে। ওকে, তো
তো আমরা করলাম কি এখানে যে আপনার প্রথমত আমরা এক্স এর মানটা বের করছি, যেহেতু আমার সমীকরণ 1 থেকে এক্স ইকুয়াল টু কি ভাই h/√3, আর এইচ এর মান তো কত বললাম এখানে 250/√3 না, তার মানে এটা আমি কাটলাম, কাটলে আমি কি পাচ্ছি 250 পাচ্ছি। এই 250 কার মান এখানে বলুন তো? এই 250 হচ্ছে আমাদের এই অংশটা, যে এটা হচ্ছে 250 এখানে, ওকে, এটা পেলাম 250। তাহলে আমাদের এখানে এই বি কিউ যেটা সেটা আমাদের কত হবে এখানে, বি এ প্লাস কি বলুন এখানে এ কিউ না এখানে, তো বি এ মানে তো এখানে 500 প্লাস এ কিউ মানে কি 250 এখানে, তার মানে কত হচ্ছে এখানে 750 হচ্ছে, ওকে। এই 750 কার মানে এখানে বিকিউ এর মানে এখানে মোট যেটা আর কি হবে, ওকে। এই যে 750 পেলাম এখানে, এটা আমাদের এখানে আহ, দূরত্ব পেলাম, এখানে কত পেলাম, দূরত্ব পেলাম। তো আমরা গতিবেগের সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু কি জানি, আমরা ফিজিক্সে পড়ছিলাম যে এস বাই টি এখানে, ওকে, এস বাই টি। তো এস মানে কত পেলাম এখানে আমাদের, যে 750 পেলাম এখানে, আর সময় কত এখানে 2 সেকেন্ড, এটাকে ভাগ করলে 375 পাবেন এখানে, 375 মিটার পার সেকেন্ড, মানে যেহেতু একক হচ্ছে মিটার পার সেকেন্ড এখানে বেগের, আমরা জানি বেগ ভেলোসিটি, বেগ মানে হচ্ছে আমাদের কি স্মরণ বাই সময় এখানে, তো স্মরণের একক হচ্ছে মিটার আর সময় সেকেন্ড, তার মানে কি হবে মিটার আর এসটা এখানে উপর দিলে কি হবে মিটার সেকেন্ড বা সমান হবে এখানে, এটা আমরা জানি কিন্তু, ওকে। তো এইভাবে করলে আমাদের কিন্তু ম্যাথটা ডান এখানে, ওকে। আমি নেক্সট ভিডিও করবো কি 3 নম্বর সমস্যা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।